হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপি লাইফস্টাইল। তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। আর আজকে হচ্ছে শিবরাত্রি, তো শিবরাত্রি উপলক্ষে দেখো আজকের ভিডিও। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, পুরো ভিডিওটা দেখবে। কথাটা আমি বলছি, আমার মেয়ে মুখ নাড়ছে। তো দেখো আজকে যেহেতু শিবরাত্রি, তো সেই জন্য এখন মেয়েকে রেডি করছি। ও আজকে একটু শিবের মাথায় জল ঢালবে, তো তার জন্য ওকে একটা শাড়ি পরিয়ে দিয়েছি। খুব ইচ্ছা ছিল, তো ওকে একটা শাড়ি পরিয়ে দিয়েছি। এখন আমি রেডি হইনি, তো চলো ওকে প্রথমে রেডি করে দিই, তারপর আমি রেডি হই, পুজোর সব জিনিসপত্র সাজিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিও শুরুটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে শিবরাত্রি উপলক্ষে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি, তো আজকের পুরো ভিডিওটা দেখো। আর এখন দেখো ঠাকুর ঘরে সোজা চলে এসেছি স্নান করে। ওইদিকে মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, বাট আমি এখনও রেডি হইনি। আমি এখন ঠাকুর ঘরে এসে আগে থালাটা সাজিয়ে নিচ্ছি, যেটা করে আর কি মন্দির যাব শিবের মাথায় জল ঢালতে। তো যা যা লাগে এখন সেগুলো সব নিয়ে নিচ্ছি, ধূপ, মোম, তারপরে তোমার ঘি, মধু, এইসব যা যা লাগে, তো সেগুলো এখন রেডি করে নিচ্ছি। এখন আমি রেডি হয়ে গেছি, আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে। মেয়েকে রেডি করে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখো। মিষ্টুকে রেডি করে দিয়েছি, শাড়ি পরেছে, আর একটা মালা পরিয়ে দিয়েছি। মালাটা সোজা কর। তো ওইদিকে আমার পুজোর টুজোর সব রেডি। এবার চলো মন্দিরে যাব। প্রথমে মন্দিরে, কালী মন্দিরে পুজো দিয়ে আসবো। তো প্রথমে যাব আমাদের কালী মন্দিরে, মানে শিব কালী মন্দিরে। তো শিব মন্দিরে ওখানে জল ঢেলে আসবো, আর তারপরে যাবো ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে ওখানে গিয়ে শিব আছে, শিবটাকে পুজো করবে, মেয়েই পুজো করবে। তো চলো। আর তোমরা দেখো আমি এখন নতুন একটা শাড়ি ভেঙে নিয়েছি, ছাপা। এই শাড়িটা পরেছি ব্লু কালারের, আর তোমার এই শাড়িটা নিয়েছিলাম পুজোর সময়, ছাপাটা। তো আজকে ভাবলাম যে শিবরাত্রি, তো সেই উপলক্ষে একটু পুজো শাড়িটা ভাঙলাম, আজকে প্রথম পরলাম। তো চলো এখন মন্দিরে যাই, সেই মন্দিরে পুজো করে আসি, তারপর তোমাদের সাথে দেখো। আমার পুজোর সব কিছু সাজানো হয়ে গেছে। এখানে তোমার দুধ আছে, গঙ্গা জল আছে, ঘি আছে, মধু আছে, বাতাসা, সন্দেশ, সব কিছু নিয়েছি। আর এখানে ফুল, বেলপাতা সব কিছু আছে। তো চলো, পুজোর তো রেডি। আর জলটা শুধু নেব, জলটা নিচে গিয়ে নিয়ে নেব। তো চলো মন্দিরে গিয়ে পুজোরটা দিয়ে আসি। মাসিমণি কিছু বলবি? এখানে এখন শিব পুজোর লাইন হয়েছে। ভেতরে পুজো হচ্ছে না, আমাকে ছেড়ে দিয়ে দরকার বলে আমাকে জল ব্যাগে দিয়ে দাও, দিয়ে দাও, জল দিয়ে পর সরে যাও, জল দিয়ে পর সরে যাও, একসঙ্গে পুষ্পাঞ্জলি হবে। থালাগুলো নামাও, এক সাইড করে নামাও। তো ওইদিকে তোমরা দেখতে পেলে যে আমরা শিব মন্দিরে পুজো করে এলাম। আর কতটা পরিমাণে ভিড় ছিল বলে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, তাও আমি একবার ক্লিপটা নিয়েছি, মানে একটু মতো আর কি ভিডিও করেছিলাম। প্রচুর ভিড় ছিল, আর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেই আজকে পুজোটা হয়েছে। মানে পুজো ঠিক ভালোভাবেই করেছি, পুষ্পাঞ্জলি দিলাম, আমিও দিলাম, মেয়েও দিল, কিন্তু এতটাই ভিড় ছিল যে বলার নেই। মানে আমরা যে টাইমটাতে গেছি প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, ভালোভাবে আর কি পুজোটা হয়ে গেছে, ওটাই অনেক। তারপরে দেখো সোজা চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, যেহেতু মেয়ে জল ঢালবে শিবের মাথায়, মানে আমার বাড়িতে যে আর কি শিবটা আছে, তো আমার শাশুড়ি ওটা রেডি করে রেখেছিল। তো ওখানে গিয়ে এখন জল ঢালছে, পুজো করে নিচ্ছে। ওখান থেকে আবার সোজা বেরিয়ে চলে এসেছি এই বাড়িতে। তারপর দেখো বাড়িতে এসে ছোট্ট একটা শিব মূর্তি কিছুদিন আগে কিনে এনেছিল, মানে এমনি আর কি সাজানোর জন্য নিয়ে এসেছিলো। তো ওটা মনে পড়লে যখন ওখানে একটা ফুল দিয়ে দিল, প্রণাম করে নিল। বন্ধুরা, ওইদিকে আমাদের শিব মন্দিরে পুজো হয়ে গেছে, আর শ্বশুর বাড়িতে গেছিলাম, ওইখানেও পুজো হয়ে গেছে। তো এখন দেখো ঘরের পুজোটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঘরে আজকে ভাই পুজো করেছে, আমি পুরো হাঁপিয়ে গেলাম এদিক ওদিক করতে করতে। তো দেখো ঘরে ভাই কি সুন্দরভাবে পুজো করেছে, তোমাদেরকে দেখিয়ে দিই।
ওপরটাতে নামিয়ে দাও, ওই যে দাও দাও দাও, প্রণাম করো। ওইদিকে তো তোমাদেরকে দেখালাম যে বাড়িতে পুজোটা ভাই করেছে আর খুব সুন্দরভাবে পুজোটা করেছে। তো তারপর দেখো মেয়ে বললো যে মা আমরা ঘুরে ঘুরে একটু শিব ঠাকুরগুলো দেখে আসি আর সব ঠাকুরগুলোকে একটু প্রণাম করে আসি। তো সেই জন্য প্রথমে আমাদের গ্রামের ওখানেই একটা শিব মন্দির ছিল, মানে ওটা ছিল তোমার ওই ক্যানেলের ওই পার দিকে, আমাদের ক্যানেল আছে, ক্যানেলের ওইদিকে একটা শিব মন্দির আছে। তো সেখানে আর কি আমরা গেলাম, মেয়েকে নিয়ে ওখানে প্রণাম করে এলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন আমরা চলে এসেছি মায়াবাজার শিব মন্দিরে। মায়াবাজারে এখানে একটা শিব মন্দির আছে, শিবকালী মন্দির। তো সেখানেও চলে এসেছি প্রণাম করতে মেয়েকে নিয়ে, যেহেতু ফাঁকা ছিলাম ও বললো যাবো ঠাকুর দেখতে, তো ওকে আর কি নিয়ে এলাম। তো দেখো এখন এখানে চলে এসেছি, এখানে একটু প্রণাম করে নেবো আর একটু দক্ষিণা দিয়ে দেবো। তো ভালো লাগলো মেয়েকে নিয়ে ঘুরে। আর আজকে আমার শিবরাত্রির দিনটা এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো তোমরাও একটা কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই টাটা।